ম্যাচে জয়েন করলেও কেন এরকম আসে? আমাদের অ্যাকাউন্টে টাকা আছে তারপরও কেন এরকম আসে? এটা কোনো সমস্যা না। আসলে আমাদের অ্যাকাউন্টে ঠিকই টাকা আছে, বাট এরকম আসার কারণ হচ্ছে আপনারা প্রথমে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ২টা ব্যালেন্স থাকে আমাদের। একটা হচ্ছে উইনিং ব্যালেন্স, আরেকটা হচ্ছে ডিপোজিট ব্যালেন্স। আমরা যখন হচ্ছে কোনো টাকা বিকাশ এবং রকেটের মাধ্যমে নতুনভাবে অ্যাপে ডিপোজিট করি, তখন ওটা ডিপোজিট ব্যালেন্সে আসে। ওটা থেকে আমরা বিভিন্ন ধরনের ম্যাচ খেলতে পারি। আর যখন ওই ডিপোজিট ব্যালেন্স দিয়ে আমরা ম্যাচ খেলি, ধরেন আমি একটা ১৩ টাকার ম্যাচ খেললাম, উইন হইলাম। উইন হওয়ার পরে ২০ টাকা পাইলাম। ওই ২০ টাকা কিন্তু এই উইনিং ব্যালেন্সে আসবে। ওকে? তো এই উইনিং ব্যালেন্সে টাকা থাকলেও ম্যাচে জয়েন হওয়া যায় না। তো এটা হচ্ছে আপনারা উইথড্র না দিয়েই আপনারা কীভাবে ডিপোজিট ব্যালেন্সে আবার আনবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার উইনিং ব্যালেন্সে দেখতে পারবেন ১০০ টাকা আছে। ওইখান থেকে আপনি যে কয় টাকা হচ্ছে আনতে চাচ্ছেন সেই কয় টাকা এখানে লিখে দিবেন। ধরেন আমি এখান থেকে ৩০ টাকা আনতে চাচ্ছি। ৩০ টাকা লিখে দেন ট্রান্সফার নাওতে ক্লিক করলাম। ২% চার্জ কাটবে। ২% চার্জ কাটার পরে টাকাটা আপনার ট্রান্সফার হয়ে যাবে। তো আপনার ৩০ টাকার ২% চার্জ আসে ২০ পয়সা, সরি ৬০ পয়সা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ১০০ টাকা ছিল, এখন ৯৯ টাকা ৪০ পয়সা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এটা যদি আমরা প্রোফাইলে যাই, দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ডিপোজিট ব্যালেন্সে ২৯ টাকা চলে আসছে। এখন কিন্তু আমরা চাইলে আবার যেকোনো ম্যাচ খেলতে পারবো। এখান থেকে যদি আমরা ক্লিক করি, অ্যাড একটা ক্লোজ করলাম। এখান থেকে আমরা ১৩ টাকা একটা ম্যাচে জয়েন করি। দেখতে পারবেন এখান থেকে আমাদের ম্যাচ সার্চিংয়ে দেখাচ্ছে। ওকে? তো এরকমভাবে সলভ করবেন।